মনে হচ্ছে ঈগল আর সাপের মধ্যে নতুন করে শত্রুতা শুরু হয়ে গেছে। কিন্তু পঞ্চফোনা মহাশয় বলেছিলেন যে ঈগলেরা আর নাগেরা সর্বদা মিত্র থাকার প্রতিজ্ঞা করেছে। তারপরে ওই ঈগল কি করে এটা করতে পারে? আমাকে এদের থামাতেই হবে। এই ঈগলটা সাপকে কেন বিরক্ত করছে? দাঁড়াও, এমনটা করবেন না, দাঁড়াও। আমায় এদেরকে থামাতেই হবে। আমায় শীঘ্রই ওদের কাছে যেতেই হবে। ওরা সাপটার কোনো ক্ষতি না করে ফেলে। আমার মিত্রতা অপমান করা কিন্তু অধর্ম হয়। এই সাপটাকে কষ্ট দেবার তুমি দুঃসাহস কি করে করতে পারলে? আর আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি কোনো রকম সাড়া দাওনি কেন? আমি ভেবেছিলাম যে গরুড়দের সেনাপতি চিত্রকেতু নিজেদের সঙ্গীদের নিয়ে আমাদের পিছু নিচ্ছিল। প্রণাম মহাবলী হনুমান। ও আমার বন্ধু জিতান্তক, আর ও আমাকে কষ্ট দিচ্ছিল না, বরং ও আমার প্রাণের রক্ষা করছিল। আমি নাগরাজ পঞ্চফনার পুত্র ভূষণ। আমাদের নাককুলে সংকটের কালো মেঘ ছেয়ে গেছে, আর ঈগলদের উপরেও বড় বিপদ আসতে চলেছে। নাগ বংশের উপর সংকট, ঈগলদের উপর বিপদ হতে চলেছে। আমি ঠিক বুঝলাম না। আমি আপনাকে বিস্তারিত বোঝাচ্ছি। আজ আমি পিতার সাথে ভ্রমণ করতে বেরিয়েছিলাম। গরুর রাজ জটায়ু এখানে? আপনার আগমনের কারণ যাই হোক, মিত্রের দর্শন পাওয়া সবসময়ই আনন্দদায়ক। আসুন মিত্র, আসুন, আপনাকে সুস্বাগতম। পিতা, কেউ ধরো পিতাকে। কি করছেন মিত্র? এ তো বিশ্বাসঘাতকতা। এ আপনি ঠিক করছেন না মিত্র। আমার পিতাকে ছেড়ে দাও মহারাজ জটায়ু। এ আপনি কি করছেন জটায়ু? এটা অধর্ম, এটা ছলনা। ছলনা করেছে ও আমাদের সঙ্গে। এই গরুরা কখনো নাগেদের মিত্র হতেই পারে না। ওদের ওপর আমাদের বিশ্বাস করাটাই উচিত হয়নি। মেঘাসুর ঠিকই বলে, এই গরুরদের সর্বনাশেই নাগেদের মঙ্গল। মিত্রের মুখোশ ধরে এসে শত্রুরা আমাদের মহারাজকে অপহরণ করে নিয়ে গেল। এখন আমাদের রক্ষা কেবল আর কেবল মাত্র ওই মেঘাসুরই করতে পারে। চলো। আমি জটায়ুকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু জানি না আমার পিতাকে নিয়েও কোথায় চলে গেছে। আর তারপরে আমি এই সব কিছু আমার দিদাকে বললাম। বিশ্বাস করতে পারছি না, জটায়ু বন্ধুত্বের ভান করে আমাদের ছলনা করেছে। আমি স্বয়ং জটায়ুকে আমার পিতাকে নিয়ে যেতে দেখেছি দিদা। নাগেদের মধ্যে রাগ জন্মেছে, আর ওদের বিশ্বাস রয়েছে যে কেবল মেঘাসুরই আমার পিতাকে ফিরিয়ে আনতে পারে। ওরা তো মেঘাসুরকে কারাবাস থেকে মুক্তও করে দিয়েছে। মেঘাসুর, ওই কপট কুটিল নাগ আমাদের সর্বনাশের কারণ হবে। পুত্র,
কখনো কখনো যা দেখা যায় সেটা সত্য হয় না, তাই তুমি যা দেখেছো তাকে পূর্ণ সত্য মনে করো না। মনে হচ্ছে যে এই ঘটনার পিছনে কোনো রহস্য আছে। মেঘাসুরকে মুক্ত করা অনেক বড় ভুল। বিষাক্ত আর বিষে পূর্ণ আমি, শত্রুদের কাল হলাম আমি। আমি মেঘাসুর, আমি মেঘাসুর, আমি আমি শেষ করে দেব সেই গরুরদের যারা মহারাজ পঞ্চফনাকে অপহরণ করেছে। উদ্ধার করব সম্পূর্ণ নাগ বংশের। আমার শক্তি দিয়েই নাগ বংশের সম্মান স্থাপিত হবে। মেঘাসুরে 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 মেঘাসুরের জয়! গরুরদের মহাবিনাশ করে খাগবিদ্যার রহস্য উন্মোচন করব। এখন আমরা নাগেরা আকাশে ওড়ার ক্ষমতা রাখবো। বিষ্ণুর বাহন আমরা, মহাদেবের গলার অলংকার। তবু কেন যুগ যুগ ধরে আমরা তিরস্কৃত আর বঞ্চিত হই? কেন সব সময় আমাদের সাথে ছলনা আর বঞ্চনা করা হয়? অমৃত মন্থনে আমরাই সহযোগিতা করেছিলাম, তারপরেও কি আমরা অমৃত সুধা পেয়েছি? না, ওখানেও আমাদের সাথে ছলনা হয়েছে, কিন্তু এখন আর এসব হতে দেব না। বিষাক্ত বিষধর কাল আমি, অসুরদের অসুর মেঘাসুর আমি। এবার যে নাগেদের সাথে শত্রুতা করবে তাকে আমাদের শক্তির সম্মুখীন হতে হবে। সর্বপ্রথম আমি ওই গরুরদের মহাবিনাশ করব। মহারাজ পঞ্চফনাকে আমি মুক্ত করাবো। মহাযুদ্ধ করব আমরা নাগেরা, মহাযুদ্ধ করব। গরুরদের মহাবিনাশ হবে, গরুরদের মহাবিনাশ হবে, গরুরদের মহাবিনাশ হবে। নাগ বংশের নাগ বংশের মেঘাসুরের মেঘাসুরের জয়! ও তো সবাইকে সম্মোহিত করছে। পুত্র, পুত্র, চোখ বন্ধ করে নাও। এখন এরা সবাই আমার অধীনে। সবাই নিজের নিজের মাথা নত করো। এবার সবাই নিজের নিজের অস্ত্র তোলো। এখন সবাই নিজেদেরকে বিদ্ধ করো। দাঁড়াও! এবার এরা সেটাই করবে যেটা আমি চাইব। যাকে খুশি হত্যা করবে, নিজেকে এবং নিজের পরিবারকে। এবার গরুরদের সাথে যুদ্ধ করতে খুব মজা আসবে। তাড়াতাড়ি যাও পুত্র, আর গিয়ে গরুরদের জানিয়ে দাও যে নাগেরা ওদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর যদি জটায়ুর সঙ্গে তোমার দেখা হয় তাহলে ওনাকে অনুরোধ করো যেন তোমার পিতাকে মুক্ত করে দেন।
না হলে অনর্থ ঘটে যাবে। যে করেই হোক এই যুদ্ধটাকে আটকাতেই হবে। যাও পুত্র, তাড়াতাড়ি যাও। যথা আজ্ঞা দিদা। আমি যখন গরুরদের এই বিষয়টা জানাতে গেলাম, তখন গরুরদের সেনাপতি চিত্রকেতু আমায় ভেতরে প্রবেশ করতে দেয়নি। উনি আমায় হত্যা করার চেষ্টা করেছিলেন। যদি আমার বন্ধু জিতান্তক ওখানে না থাকতো, তাহলে তো ও আমাকে বধই করে দিত। কাল সন্ধ্যের সময় তো আমরা সবাই জটায়ু মহাশয় আর পঞ্চফোনা মহাশয়ের মধ্যে তো মিত্রতাই দেখলাম। তারপরে এই অনর্থ কি করে হতে পারে? মিত্র, যদি এই যুদ্ধ হয় তাহলে অনেক প্রাণীর জীবন সংশয় হবে। ঈগল আর নাগেদের মধ্যে বড়ই ক্ষতি হবে। হনুমান এটা কখনোই হতে দেবে না। তোমরা দুজন আমার সাথে চলো। আমার মাতা পিতার কাছে আজ্ঞা নিতে হবে যে আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। যে কোনো পরিস্থিতিতে আমাদের এই যুদ্ধ থামাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যুদ্ধ থামাতেই হবে। দাঁড়াও। মেঘাসুর, সবকিছু পরিকল্পনা মাফিকই হচ্ছে। সবার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে পঞ্চফণার অপহরণ জটায়ু করেছে। কিন্তু মেঘাসুর, তুমি ওই জটায়ুর থেকে সাবধানে থেকো। ওর সাথে যুদ্ধ করা অসম্ভব। তুমি তোমার কাজ করে দিয়েছো বন্ধু কালনেমি। এবার জটায়ুকে পরাস্ত করা আমার কাজ, আমি করে নেব। কিন্তু একটা কথা বলো তুমি আমায়, তুমি এত সহজে নিজের রূপ বদল করলে কিভাবে? আমি লঙ্কেশ দশানন রাবণের সেবক, সব কিছু করতে পারি মেঘাসুর। জটায়ু হয়ে পঞ্চফণার অপহরণ করেছি, আর নাগ হয়ে তোমাকে মুক্ত করার আহ্বান জানিয়েছি। মেঘাসুর, যদি তুমি গরুড়দের ওড়ার খগবিদ্যার রহস্য নিয়ে আসতে পারো এবং লঙ্কেশ রাবণকে প্রসন্ন করতে পারো, তাহলে তুমিও অনেক মহাশক্তির অধিকারী হবে। খাগবিদ্যার রহস্য মহারাজ রাবণ অবশ্যই পাবেন, এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু একটা কথা বলো, পঞ্চফণাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? মেঘাসুর, ঠিক সময় আসলে তুমি এটাও জেনে যাবে। কিন্তু এখন আমি তোমার সঙ্গে একজন নাগের বেশেই থাকব। অবশ্যই থেকো, বরং তাতে আর কারো কোনো সন্দেহ আসবে না। এই জন্য অন্য নাগেদের সামনে আমার আদেশ পালন করতে থাকবে। ঠিক আছে মেঘাসুর। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। যদি একবার এই যুদ্ধ আরম্ভ হয়ে যায় তাহলে তাকে থামানো অসম্ভব। আমাদের হস্তক্ষেপ করা উচিত। কিন্তু মহারাজ, আমরা কখনো জটায়ুর রাজকার্যে হস্তক্ষেপ করিনি। হতে পারে আমরা গেলে উনি অপমানিত বোধ করবেন, হয়তো আমাদের সাথে শত্রুতাও করবেন। তখন আমাদের সেনাদের হাতিয়ার তুলতে হবে। আর এই যুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়বে। মহারাজ, এই কাজ আমাদের গুপ্তভাবে করতে হবে। বালি মহাশয় যবে থেকে তপস্যা করে এসেছেন আরো বেশি অহংকারী হয়ে গেছেন। হনুমান মহানায়কের নির্বাচনের জন্য ওনার অপেক্ষা করবে এটা ভেবেছিলেন। ভালো হয়েছে যে ওইখানে ছিল না। দেখে নিও, এবার সবাই হনুমানকে মহানায়ক নির্বাচন করবে। পালাও পালাও, ওর সামনে গেলে ও আমাদের জমলোকের রাস্তা দেখিয়ে দেবে। শীঘ্র এর চোখের সামনে থেকে পালাও। হ্যাঁ, পালাও পালাও। সত্য বলেছিল রাবণ। এই হনুমান অত্যন্ত ধূর্ত। না হলে মহানায়ক চয়ন অনুষ্ঠান আমার অনুপস্থিতিতে কেন হলো? অবশ্যই অবশ্যই এটা হনুমান আর ওর পিতা কেশরীর চক্রান্ত। এক্ষুনি গিয়ে কেশরীকে জিজ্ঞেস করব, এমন শিক্ষা দেব যে পুনরায় কখনো আমার অপমান করার সাহস করবে না। পিতাশ্রী, যদি তুমি আজ্ঞা করো তাহলে আমি ওখানে যেতে পারি? না হনুমান, তুমি সবেমাত্র একটা বিকট পরিস্থিতির সম্মুখীন হয়ে ফিরেছ। নতুন সংকটের সম্মুখীন হতে যেতে দেব না। এখন আমার শুধু একটাই লক্ষ্য, সুমেরু পৌঁছে হনুমানকে আটক করা। না অঞ্জনা, হনুমান ঠিকই বলছে। যদি এই যুদ্ধকে থামাতে কেউ সক্ষম হয় তা হলো সে আমাদের হনুমান। এইবার সুমেরু পৌঁছে ওই মর্কটকে দেখাবো মহানতম বালি কি শক্তি অর্জন করেছে। মিত্র, আর বিলম্ব করলে চলবে না। এই যুদ্ধ থামাতে গেলে আমাদের এখান থেকে শীঘ্রই গরুর রাজ্যে পৌঁছাতে হবে। মা, পিতাশ্রী, প্রণাম। চলো মিত্র।
হনুমান মর্কট, তোর বিনাশের প্রতীক্ষা করছে বালি। মহানায়ক হনুমান, ওই উপাধি পাওয়ার যোগ্যতা নেই তোর, আমার আছে। আমি মহান বালি। পুত্র বালি, স্বাগত তোমায়। এসো পুত্র। অনেকদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে অত্যন্ত প্রসন্নতা হচ্ছে। প্রণাম মহারাজ কেশরী। পুত্র, আমার হনুমানও খুব উৎসাহিত ছিল তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে তাহলে ওর সঙ্গে সাক্ষাৎ হতো। এক্ষুনি গেল। হনুমান হনুমান হনুমান, হাঁপিয়ে গেছি আমি এই নাম শুনতে শুনতে। আর কেশরী, আপনি যতই হনুমানের গুণগান করুন না কেন, এবার সব কাজে বিজয়ী হনুমান নয়, মহানতম বালি হবে। মনে হচ্ছে এটাই গরুর রাজ্য।